হাই, স্বাগতম সবাইকে। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে এমএস আউটলুক ক্যালেন্ডার ব্যবহার করতে হয়। এটি খুবই সহজ এবং খুব সহজে আমরা এটা ইউজ করতে পারি। প্রথমে আমরা জেনে নিই এটি আমরা কেন ব্যবহার করব। মূলত ঢাকা থেকে কোনো একই প্রকল্প এলাকায় যদি আমরা ভ্রমণ করি প্ল্যান বিসিও থেকে, সেক্ষেত্রে যাত্রী সংখ্যা ও সুবিধা সাপেক্ষে আমরা প্রয়োজনে একটি যানবাহন ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে অতিরিক্ত গাড়ি ব্যবহার করার প্রয়োজন পড়ে না এবং সেক্ষেত্রে আমরা কস্ট মিনিমাইজেশন নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, প্ল্যান বিসিওর কেউ যদি ভ্রমণে থাকেন, সেক্ষেত্রে ক্যালেন্ডারের মাধ্যমে আমরা সেই তথ্য কিংবা ইনফরমেশন জানতে পারি। তৃতীয়ত, আমাদের যে স্বাস্থ্য প্রকল্প আছে, যে প্রজেক্টগুলো আছে, তার মধ্যে একটা সমন্বয় সাধন করতে পারবো। তাহলে চলুন আমরা দেরি না করে এমএস আউটলুক ওপেন করি। প্রথমে আমরা নিচের দিকে মেইল আইকনের পাশে একটি ক্যালেন্ডার আইকন দেখতে পারবো। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা একটা ক্যালেন্ডার ইন্টারফেস পাবো। এটাই হচ্ছে ক্যালেন্ডার ইন্টারফেস। সেখানে আমরা হেলথ কিংবা ইশফাক আজম হেলথ নামে একটা ক্যালেন্ডার আছে, ওখানে আমরা ক্লিক করব। তাহলে দুটি ক্যালেন্ডার পাশাপাশি দেখতে পারবো। এখানে মূলত আমরা দুটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমার বেসিক ক্যালেন্ডার, যে ক্যালেন্ডার নামে সেভ করা, আর একটা হচ্ছে আমার শেয়ার্ড ক্যালেন্ডার, যেটা হেলথ কিংবা অন্য নামে থাকবে। এবং ক্যালেন্ডারের বাম দিকে একটা রাইট আইকন থাকবে, যাতে ক্লিক করে আপনি ক্যালেন্ডারকে বিভক্ত কিংবা একীভূত করতে পারবেন। যখন আমরা কোথাও ফিল্ড ভিজিটে যাব, তখন সেটা হেলথ ক্যালেন্ডারে আমরা ইনপুট দিব। সেক্ষেত্রে যে কোনো দিনে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে সাবজেক্ট, লোকেশন, ডিউরেশন, কোথায় যাচ্ছি এবং কারা কারা যাচ্ছি সেটা আমরা লিখতে পারবো। অথবা নিউ অ্যাপয়েন্টমেন্টে গিয়েও আমরা এই কাজ করতে পারবো। এটা একই কাজ করবে। আর এটা হচ্ছে ডে ভিউ, ওয়ার্ক উইক ভিউ, মান্থ ভিউ। এখন আমরা দেখব কীভাবে ওয়েবসাইট থেকে শেয়ার ক্যালেন্ডার ইউজ করা যায়। এক্ষেত্রে আমরা অফিস 365 ইউজ করব, যেটা প্ল্যান অ্যাপস থেকে আমরা নিতে পারি। এটা হচ্ছে যেখান থেকে আমরা নিব অফিস 365। এখান থেকে আমরা যাব, লগ ইন করার পর একটা ক্যালেন্ডার আইকন দেখতে পাবো, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে এই ধরনের ভিউ দেখতে পারবো এবং নিচেও একই ধরনের আইকন আছে, সেখানে আমরা ক্লিক করব। এখানেও দেখতে পাচ্ছি শেয়ার্ড ক্যালেন্ডার সাথে বেসিক ক্যালেন্ডার আছে। এখানে আরও বলতে ক্রস আর সিলেক্ট আছে। এখানে আমরা নিউ ইভেন্ট ক্লিক করব। সেম একই কাজ করব, ডেতেও করতে পারি, নিউ ইভেন্টও করতে পারি। এবার লেখা শেষে আমরা অবশ্যই সেভ দিতে হবে। এই ব্যাপারে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো বেস্ট অফ লাক অ্যান্ড হ্যাভ এ হ্যাপি ই লার্নিং।